স্ত্রী শাড়ির পর এবার ভারতীয় বিছানায় চাদর পরালেন রিজভী। আসলে এই নাটকটা আর কতক্ষণ আমাদের দেখতে লাগবে? এর আগে আমরা দেখেছিলাম এনার ঘরে থেকে এনার স্ত্রীর একটা শাড়ি পরিয়েছে। এরপরে এবার দেখছি ভারতীয় একটা বেডশিট পরাচ্ছে জয়পুরে। মানে বলছি যে অনেকে তো দাবি করছে ওনাকে একটা রিং বসানো আছে ওনার হাটে। তো সেটা খুলে কবে পরাবে? নাকি উনি স্বয়ং পুড়ে যাবে? তো এটা এখন দেখার বিষয় আছে। তো আবার দেখা যাচ্ছে বাংলাদেশিরা আবার ১০০ টন আবার চালও নিয়ে যাচ্ছে। এদিকে বয়কটও করে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে চালও নিয়ে নিচ্ছে। মানে কাকে বোকা বানাতে চাইছে ওই বাংলাদেশি ওই বিএনপির নেতাগুলো, আর কে যে বোকা হচ্ছে এটা একমাত্র ওরাই জানে। কিছুক্ষণ আগে শুনলাম যে ইউনিস সরকার বাংলাদেশে জয় বাংলা স্লোগানটাকে ওখানে ব্যান্ড করে দিচ্ছে। মানে আওয়ামী লীগে এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার যে যতটুকু স্মৃতি ছিল সব কিছুই মুছে দেওয়ার চেষ্টা করছে। মানে বাংলাদেশ যে খুব শীঘ্রই একটা সিভিল ওয়ারের দিকে আসছে, মানে নিজেই নিজের জনগণ, মানে এ একটা পন্থী ও একটা পন্থী। মানে এই যে কিছুক্ষণ আগে আমরা যে সিরিয়ারটা দেখলাম না, সিরিয়ার যে কেসটা হয়েছে, নিজেরা মারপিট করে নিয়েছে এবং বাইরের দেশ এসে সেই বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে কবজা করে নিচ্ছে। আর তাছাড়াও আমি কিছুক্ষণ আগে দেখলাম যে শুভেন্দুবাবু একটা বক্তৃতা দিচ্ছে, যেখানে বলছে যে শেখ হাসিনা ওখানে এখনও প্রধানমন্ত্রী আছে এবং ইনলিগালি এখন ইউনিট সরকার ওখানে শাসন চালাচ্ছে। সুতরাং যে শেখ হাসিনাকে সরকার হিসাবে এখানে অনেকেই ভারতীয় মানে। তাছাড়াও যে ওখানে রোহিঙ্গাগুলো মানে বাংলাদেশে চলে এসেছে মায়ানমার থেকে, তো তারা যে আবার মায়ানমারে যাবে সে সম্ভাবনা আর তো নেই। মানে ৯ লক্ষ ওখানে রোহিঙ্গা আছে। তাছাড়া আমার এইটুকুই শেষ বলার আছে যে অনেক আওয়ামী লীগের পোস্ট দেখছিলাম যে আমার সোনার বাংলা নিয়ে অনেক পোস্ট করছে। তো তাদের জন্য আমি একটা ক্লিপ খুঁজে পেয়েছি যেটা দেখে সত্যি খুবই কষ্ট। কারণ জয় বাংলা স্লোগানটা ব্যান্ড করা মানে আবার পুনরায় যেন পাকিস্তান শাসন প্রতিষ্ঠা করা এবং হিন্দি শাসন প্রতিষ্ঠা করা হলো। বল পাকিস্তান जिंदाबाद বল জয় বাংলা क्या बोला জয় বাংলা জয় বাংলা জয়